সবাইকে নমস্কার। শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আজকে এসেছি বদরপুর জংলা কালীবাড়িতে। এই জংলা কালীবাড়ি মন্দিরটা হচ্ছে 300 বছর পুরনো। 300 বছর পুরনো, অনেক জাগ্রত এই মন্দিরটা। অনেক দূর দূরান্ত থেকে লোকজন ভক্তরা আসেন এই মন্দিরে। প্রতি শনি মঙ্গলবারে পুজো হয়ে থাকে এই মন্দিরে। দুপুর 12টা থেকে 2টার ভিতরে পুজো হয় থাকে, ভোগ লাগে। আর অমাবস্যা পূর্ণিমার দিন দিনের বেলাও ভোগ হয়, রাত্রিবেলাও ভোগ হয় আর পূজাও হয়। তো আপনারা যারা যারা আসেননি এখনো পর্যন্ত জংলা কালীবাড়ি, অবশ্যই একবার ভিজিট করে যাবেন। একদম প্রকৃতির সংস্পর্শে এই মন্দিরটা, খুব সুন্দর জায়গায় এই মন্দিরটা। আর আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনারা জংলা কালীবাড়ি দর্শন করতে পারেন। তো আইএসবিটি থেকে আমি ছোট গাড়ি একটা ভাড়া করে চলে যাচ্ছি বদরপুর ঘাটে। বদরপুর ঘাট থেকে আমি চলে যাব জংলা কালীবাড়ি। তো সাথে থাকুন আপনারা। থেকে ওই দিকে এটা হচ্ছে বদরপুর ঘাট। শিলচর থেকে এই দিকে গাড়িতে এসে নেমে গেলেন। ওই দিকটা হচ্ছে কালাইন আর ওই দিকটা হচ্ছে বদরপুর ঘাট, বদরপুর যাওয়ার রাস্তা। তো ওই দিকে গিয়ে আমরা জংলা কালীবাড়ি যাব। রেল লাইনটা ক্রস করে তারপর যে কোনো টুকটুককে বললে নিয়ে পৌঁছে দেবে। বদরপুর রেল লাইন গেটটা ক্রস করে এইভাবে একদম নর্মাল গলি একটা, গলির দিকে ঢুকে গিয়ে এই জংলা কালীবাড়িটা। সিম্পল সেটা বোঝাও যাবে না এদিকে কোনো মন্দির আছে কিনা, আশেপাশে বাড়িঘর আছে। তো জংলা কালীবাড়ির জন্য আমি বদরপুর ঘাট থেকে ওই দিকটায় এসে গেলাম। একজন দাদাকে পেলাম একদম গলি দিকে ঢুকে, তারপর একটা একটু সামনেই আছে মন্দিরটা। তো দাদার সাথে জিজ্ঞেস করে নেব, দাদা মন্দিরটা কোন দিকে? ওই লেফট সাইডে, এদিকে আসুন। আচ্ছা ঠিক আছে। না না, মন্দিরে কি আসে কেউ? হ্যাঁ, আজকে তো শনিবার, পুজো আছে শনিবার। মানে প্রায় সময় থাকেন নাকি লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় সময় দেখতেই পাচ্ছেন এই যে উপরে। ও উপরে না? তো যে দেখবেন দর্শনার্থী আজকে কথা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে জংলা কালীবাড়ির হিস্টোরিক্যাল একটা টেম্পল কালীবাড়ি। ওই উপর দিকে উঠে গিয়ে এই মন্দিরটা অনেক জাগ্রত মন্দির। যেহেতু আজকে শনিবার, এর জন্য আমি এসেছি। চলুন তাহলে আমার সাথে আপনারাও মন্দিরটা দর্শন করে নেবেন। বেশি উপরেও না, অনায়াসে আপনারা আসতে পারবেন। এখানে এসে দেখতে পাবেন একটা ক্লাব আছে বদরপুর ঘাট, শীত পদ্মা ক্লাব। অনেক পুরনো এই মন্দিরটা, আমরা সবাই জানি, জাগ্রত, অনেক জাগ্রত। দেখা যাক মণ্ডপে কেউ আছেন কিনা। এটা হচ্ছে মন্দির। মন্দিরের আশেপাশে অনেক পুরনো, অনেক বড় বড় গাছ। গাছটা দেখেই বোঝা যাচ্ছে সেটা কত বছর পুরনো হবে। সব মন্দিরেই প্রায় প্রকৃতির সংস্পর্শে থাকে, যাতে লোক এসে শান্তি পায়। মনের শান্তির জন্যই আমরা মন্দিরে আসি। এর জন্যই প্রায় মন্দিরে প্রকৃতির সংস্পর্শে থাকে। সানসেটের টাইমটা এসেছি, আপনাদের সানসেটটা একটু দেখিয়ে দিই। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। বিকেলবেলার ঘোরার আনন্দটাই একটা আলাদা। পৌঁছে গেলাম মন্দিরে সিঁড়ি বেয়ে। এখানে সারি সারি চুন্নি, ধূপ, মম সব কিছু আছে। যে কোনো মন্দিরে ঢুকতে গেলে এগুলো পাওয়া যায়। শাখা, আলতা, সিঁদুর, কলা, চিনি
সব কিছু আছে। শ্রী শ্রী জংলা কালীবাড়ি, বদরপুর ঘাট, কাছাড়, আসাম। আমি আপনাদেরকে মায়ের মূর্তি দর্শন করাবো। যারা যারা আসেননি একবার মায়ের মূর্তি দর্শন করে নিন। জয় মা কালী, বাবা ভোলানাথ, সব কিছু আছে, সব আছে। ভোগ দেওয়া হয়েছে। যারা যারা দর্শন করেননি, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জংলা কালী মন্দিরের কালীমা দর্শন করতে পারবেন। জয় মা কালীমা, সবার মঙ্গল করো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকেন। তো জংলা কালীবাড়িতে এসে পুজো কমিটির একজন দাদাকে পেলাম। নমস্কার দাদা, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে কালীবাড়িতে কি কি উৎসব হয়ে থাকে আপনারা যদি একটু বলেন তাহলে দর্শকরা জানতে পারবে। তো ওনাদের সুবিধার্থে কিছু একটা বলেন আপনি। ওটা হলো মেন আমাদের উৎসব হলো সংক্রান্তিতে মাঘের 1 তারিখ মেলা হয় এখানে। মাঘের 1 তারিখ সংক্রান্তির সময় মেলা হয়। এটা হলো বার্ষিক উৎসব, এটা হলো মেন। আচ্ছা, মেন। এটাতে লাখের উপর মানুষ ভিড় হয়। মেলা হয় এখানে বার্ষিক আর বিশ্ব শান্তি যজ্ঞ হয়। বিশ্ব শান্তি যজ্ঞ। এরপরে নেক্সট আছে আমরা হলো বাসন্তী পূজা। এটা একটা বিরাট বড় বাজেট। এটা তো অনেক ভিড় হয়। বাসন্তী পূজা 5 দিনের পূজা থাকে। এটা শুরু হবে 3 এপ্রিল থেকে। এপ্রিলের 3 তারিখ থেকে বাসন্তী পুজো শুরু হবে। আপনার এপ্রিলের 3 তারিখ ষষ্ঠী। তো এপ্রিলের 3 তারিখ থেকে বাসন্তী পুজো শুরু হবে। তো আপনারা যারা যারা আসেননি এই মন্দিরে অবশ্যই একবার ভিজিট করবেন। অনেক বড় পুজো হয়ে থাকে, দাদা বললেন এইমাত্র। আমিও আসেনি, আজকে ফার্স্ট টাইম এসেছি। তো আমার মতো আপনারাও আসুন, দেখে যান, ভালোই লাগবে। আর দুর্গাপূজা হয় আশ্বিন মাসে। দুর্গাপূজা, বাসন্তী পূজা, দুর্গাপূজা দুটোটাই হয় না? আর ভিড় থাকে শনি মঙ্গলবার। ভিড় থাকে শনি মঙ্গলবার। যদি মানসিক পূজা দিতে চাও শনি মঙ্গলবার আইবা। আচ্ছা, তাহলে উনি সব কিছু বলে দিলেন। শনি মঙ্গলবারে মানসিক পূজাও হয়ে থাকে, যেহেতু এই মন্দিরটা অনেক জাগ্রত। তো আপনারা আসতে পারেন, যাদের ইচ্ছে, যারা যারা পুজো দিতে চান অবশ্যই একবার ভিজিট করবেন জংলা কালী মন্দির। খুব ভালো লাগলো, একটা সুন্দর সময়ে আসলাম। আজকে শনিবার বিকেলবেলার সময়টা একটা সুন্দরভাবে কাটিয়ে গেলাম। আপনারাও একবার আসুন আর এইভাবে শান্তিপ্রিয় জায়গায় একবার ঘুরে যান। খুব সুন্দর সময়ে আসলাম, একদম গরম গরম প্রসাদ পেয়েছি। সত্যি একটা প্রসাদ পাওয়া কিন্তু ভাগ্যর ব্যাপার। দেখুন অনেক কিছু আছে এই প্রসাদের মধ্যে। মায়ের ভোগ পেয়ে গেলাম, সত্যি অনেক ভালো লাগলো। আপনারাও আসুন আর প্রসাদটা একটু খেয়ে দেখুন। প্রসাদ তো প্রসাদই, অমৃত সমান পুরো। এই মন্দিরের পিছন দিকে অনেক সুন্দর জায়গা। এই যে একটা গাছ আছে, এখানটায় মানুষ মানসা করে করে যায়। প্রত্যেক ঠাকুর বাড়িতেই আমরা এগুলো দেখে থাকি জেনারেলি। যারা যারা আসেন কিছু একটা মনস্কামনা নিয়ে আসেন। এই পেছন দিকে গিয়ে উপরের টিলার মতো একটা সুন্দর জায়গা, ওইখান থেকে আমি আপনাদেরকে ভিউটা দেখাবো। এই মন্দিরে আসার পর সবাই কিন্তু উপরের দিকে আসে শুধুমাত্র ভিউয়ের জন্য। এত সুন্দর ভিউ পয়েন্ট এখানটায় আপনারা দেখতেই পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। এই মন্দির নিচ থেকে আমি উপরে উঠে আসলাম, এবার যাব উপরের দিকে। একটা খুব সুন্দর সময়, সানসেটের টাইমটা, সূর্য একদম গাছের
আড়ালে চলে গেছে, কিন্তু খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন অনেক পুরনো, সেটার বটগাছের ঝুড়িটা দেখলেই বোঝা যায়। এই দিকে গিয়ে আমি যাব, তো সাথে থাকুন আপনারা আমার সাথে, আপনারাও ভিউ পয়েন্টটা দেখে নিন একবার। তো হচ্ছে ভিউ পয়েন্ট, ওয়াও অনেক সুন্দর। এই মন্দিরে আসলে সবাই এই জায়গাটায় আসে, কেন কি এই জায়গা থেকে দেখার সৌন্দর্যটাই আলাদা। উপর থেকে দেখা যায় অনেক কিছু। এখানেও একটা শিলা রাখা আছে, যারা মনে করেন ওই জায়গাটায়ও ধূপ মম এগুলো জ্বালিয়ে যান আর মানস করে যান। এই যে সান, কাদের কাদের সানসেট পছন্দ অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। সত্যি একটা ভালো লাগা মুহূর্ত, বিকেলের সময়টা কাটিয়ে গেলাম। আপনাদের কার কার পছন্দ সানসেট অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আর যারা যারা এখনো পর্যন্ত জংলা কালীবাড়িতে আসেননি একবার ভিজিট করে যাবেন, আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। অনেক সুন্দর একটা জায়গা, আর একদম ইজি ওয়েতে আপনারা আসতে পারবেন, কোনো গাড়ি ভাড়া করতেও লাগবে না, একদম কম খরচে আপনারা একবার ঘুরে যেতে পারবেন। একটা সুন্দর জায়গা। আর যেহেতু প্রত্যেক শনি মঙ্গলবারে পুজো হয়ে থাকে এই কালী মন্দিরে, আর বাসন্তী পূজা হয়, মাঘ মাসের ইয়েটাও হয়, পুজোটা হয়, আপনাদেরকে আমি বলে দিয়েছি। তো আপনারা আসুন একবার ভিজিট করে যান, ভালো লাগবে। তো এইভাবে আর কোন কোন জায়গা আপনারা দেখতে চান যদি মনে হয় তো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে যতটুকু আমার সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের ভালোবাসা আর সাপোর্টে আমি এভাবে এগিয়ে যাচ্ছি, শুধুমাত্র আপনাদের জন্যই আমি এত দূর দূরে আসি একা একা। তো আপনারা পাশে থাকবেন এভাবেই সব সময় বরাবরের মতোই। আর অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স একটা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আপনারা নোটিফিকেশনটা ইজিলি পেয়ে যাবেন। এটাই ছিল আজকের আমার এক্সপ্লোর। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা জংলা কালী মন্দির আসেননি এখনো পর্যন্ত অবশ্যই একবার ভিজিট করে যাবেন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও এসে হাজির হব। আজকের জন্য এখানেই শেষ করছি। টাটা, আবারও দেখা হচ্ছে আরও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে।